বছরের প্রত্যেকটা দিন ফ্যামিলিকে ছেড়ে বাইরে থেকে মাত্র কটা দিনের জন্য বাড়ি ফিরে আবার বাইরে চলে যাওয়ার কষ্টটা হয়তো তারাই বোঝে যারা দূরে থাকে আর তার ফ্যামিলিরা। প্রত্যেক মাসে কাউন্ট করতে থাকি কবে এই পুজোর টাইমটা আসবে, কবে বোন আসবে, কবে সামনে থেকে দেখতে পাবো, কবে ওকে ধরতে পারবো। তো তার সাথে সাথে আবার খারাপ লাগাও কাজ করে যে না, যত দেরি করে আসে ততই ভালো, কারণ চলে আসলেই ওই 10-15টা দিন যেন দেখতে দেখতে চোখের নিমিষে পলক ফেলতে ফেলতে যেন চলে যায়। যখন কলকাতায় আসে তখন হোয়াটসঅ্যাপে ডেইলি আমরা বলি এই তো আর 30 দিন বাকি, এই তো আর 20 দিন বাকি, কিন্তু যখন চলে যাওয়ার টাইম আসে বাড়িতে থাকে তখন আর কাউন্ট করতে ইচ্ছে করে না যে আর 4 দিন বাকি, আর 4 দিন বাদে চলে যাবে। যাই হোক, এবারেও 15টা দিন যেন দেখতে দেখতে বেরিয়ে গেল। আমার একদম ইচ্ছা করে না এই দিনকার ভিডিওটা করতে, বাট বোনই বললো তুই করে রাখ, আমি পরে হায়দ্রাবাদে গিয়ে দেখবো। তো সকাল থেকেই মনটা ভীষণ ভারী হয়েছিল। ওর একদম রাত্রিবেলা মানে ভোরবেলা ফ্লাইট ছিল, তো রাত্রিবেলা বেরোচ্ছিল। ভিডিও দেখতে থাকো। আজকে চলে যাবে সকালবেলা। মায়ের মন খারাপ, আমার মন খারাপ, আমারও মন খারাপ। এই সময়টাই ভালো লাগে না। কালকে ট্রলি গোছানো কমপ্লিট, তখন থেকেই মনটা খারাপ। সকালবেলা মনে হচ্ছে যে এই যে আরেকজনের মন খারাপ। আমার আজকে স্টুডেন্ট এসে, সকালবেলা স্টুডেন্ট এসে বলছে আজকে তোমাদের কিরকম চুপচাপ লাগছে কেন। আমাকে বলছে দিদি তোমার যখন মুড ভালো থাকে তুমি তো সবসময় আমার উপর খিচাও, তাহলে আজকে কি হয়েছে? আমি যে আর কি বলবো বল, আমার উপরও খিচায়। তোর উপর আমি খিচাই? ডম দিচ্ছিস? কিটি পতু 3টে বছর আগেও আলমারির র্যাক নিয়ে ঝগড়া বেঁধে যেত যে ওই একটা আমার, ওই র্যাকটা তোর, ওইখানে তুই জামা রাখবি না, এখানে তুই জামা রাখবি না। আর আজকে এখন সব জামা কাপড় ফাঁকা করে দিয়ে, ঘর ফাঁকা করে দিয়ে যখন চলে যায় তখন মনে হয় এই আগের সময়টাই তো বেশি ভালো ছিল। আজকে ইচ্ছা করি সারাদিনের পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সকাল থেকে মনটা এত ভারী ছিল, এত খারাপ ছিল বাড়ির সবারই। আর তার ছোট মেয়েকে অনেক কিছু পাঠিয়ে দিচ্ছিল, এমনকি আমিও রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ওখানে গিয়ে খেতে পারে। ওর যা যা পছন্দের সব বাবা ওকে দিয়ে পাঠায়। সময়ের সাথে সাথে সত্যি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর মাত্র কটা ঘন্টার ব্যাপার ছিল, তো যেহেতু ওর ভোর 5টায় ফ্লাইট ছিল, তো এখান থেকে বেরিয়েছিল মোটামুটি 1:30টা নাগাদ। আর মা, বাবা, আমি সবাই জেগেছিলাম। শুধু তখন মনে হচ্ছিল যে আর কটা ঘন্টা যদি সময়টাকে আরেকটু আটকে রাখতে পারতাম। যাওয়ার সময় অ্যাজ ইউজুয়াল সবার ভীষণ কান্না। আমাদের যেরকম কষ্ট হয় ওরও ভীষণ কষ্ট হয়, আর আমার বাবা তার তো আরও বেশি কষ্ট। বাবা হচ্ছে একটু শান্ত টাইপের মানুষ, আমাদের মতন সবসময় হয়তো তিরিং বিরিং করে না, বাট কষ্টটা যখন হয় মেয়েকে ছেড়ে থাকার, তখন সেটা একদম ফুটে বাইরেই বেরিয়ে আসে। যতই ভাবি প্রত্যেকবার কাঁদবো না, সেই চোখ দিয়ে জলটা বেরিয়েই যায় অঝরে। এখন হয়তো এটাই মাথায় আসে, আবার কবে সামনে থেকে দেখতে পাবো, আবার কবে জড়িয়ে ধরতে পারবো। কারণ যতই ও ওখানে বাইরে থাকুক, এখানে মা বাবাকে ছেড়ে থাকার কষ্টটা ও যেরকম পায়, ঠিক সেরকমই মা বাবার কাছে যতই আমি থাকি না কেন, বা আমার কাছে যতই মা বাবা থাকুক না কেন, ওর জায়গাটা তো ফাঁকা থেকেই যায়। কিন্তু কিছু করার নেই, ওই যে মুখে হাসি রেখে ভালো কাজের জন্য সবসময় আমাদেরকে এগিয়ে যেতেই হবে, ঠিক সেরকমটাই ছিল। তো রাত্রিবেলা সবাই ওকে এগিয়ে দিতে গেছিলাম, সবারই চোখটা ছলছলে। তো মা অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করলেও কিন্তু বাবা শেষমেশ আর স্ট্রং থাকতে পারে না। প্রত্যেকবার বাবা প্রচণ্ড লাস্টে কাঁদতে থাকে, ভেঙে পড়ে। ওদিকে মেয়ের গাড়ি এগিয়ে যাচ্ছে আর ওদিকে বাবা এগোতে এগোতে টাটা করেই যাচ্ছে, আর লাস্টে গিয়ে তো কান্নায় ভেঙে পড়ে। তারপরে গিয়ে আমি সামলাই, সেটা থাকে আমার কাজ। ভগবানের কাছে সবসময় এটাই চাইবো তুই খুব ভালো থাক, সাবধানে থাক, আর তোর সব স্বপ্ন পূরণ হোক। ভগবানের কাছে এটাও খুব করে চাইবো যে প্রত্যেকটা জন্মে যেন আমাকে তোরই দিদি করে পাঠায় আর তোকে আমারই বোন করে পাঠায়। ভিডিওটা এতটুকুই, তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। সি ইন মাই নেক্সট ব্লগ। আজকের মতো টাটা সবাইকে।